বরবটির সবজি একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বরবটির একটা ইউনিক রেসিপি। এই রেসিপির জন্য বরবটিগুলোকে সবার আগে ধুয়ে এইরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। বন্ধুরা, আমাদের দিল্লি গুরগাঁওতে না এই বরবটিকে লোভিয়া বলেই জানে সবাই। আমি একটা পাত্রে 4 চামচ বেসন নিয়েছি। এবারে বেসনের মধ্যে ছোটো চামচের 1 চামচ দিয়েছি সল্ট, নুন দিয়েছি, 1/2 চামচ আদা পেস্ট, 1/2 চামচ রসুন পেস্ট, আর ছোটো চামচের 1/2 চামচ হলদি পাউডার, 1 চামচ রেড চিলি পাউডার আর একটু জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম হয়ে এলেই গোল গোল করে পকোড়া আমাদের বানিয়ে নিতে হবে, ফ্রাই করার জন্য ছেড়ে দিতে হবে। ছোট ছোট সাইজের বানিয়েছি পকোড়াগুলো। এবার মিডিয়াম ফ্লেমে আমাদের পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালো মতন ফ্রাই করে নিতে হবে। যখন ফ্রাই হয়ে যাবে ভালো মতন, তখন একটা বাটিতে এই পকোড়াগুলোকে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে ছোটো চামচের 1 চামচ জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। জিরেটা যখন ফ্রাই হয়ে যাবে ভালোভাবে, তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে আমাদের ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করতে করতে যখন কালার চেঞ্জ হয়ে যাবে, তখন 1/2 চামচ হলদি পাউডার, 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ জিরে পাউডার আর 1 চামচ আদার পেস্ট দিয়ে ভালো মতন নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে। এবার দিয়ে দেব একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে। টমেটো দেওয়ার পরে একটু নাড়ার পরে আমি দিয়েছি 1 চামচ নুন, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। এবার দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা কুচোনো, ছোটো ছোটো কুচি করে রেখেছিলাম। এবার আমাদের ভালো মতন নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এইরকম হয়ে যাবে, টমেটোটা গলে যাবে, তখন দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা বরবটি আর আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। দিয়ে ভালো মতন মশলার সঙ্গে আমাদের মিক্স করে নিতে হবে। ফ্লেম কিন্তু আমাদের এখন মিডিয়ামে আছে বন্ধুরা। এবার ভালোভাবে মিক্স করার পরে এবার আমি একটা লিড দিয়ে ঢেকে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবারও একটু নেড়ে নিতে হবে। এবার আবার লিডটা লাগিয়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়ে আবারও 3 থেকে 4 মিনিট নাড়তে হবে। নাড়ার পরে এবার দিয়ে দেবো 1 কাপ গরম জল। গরম জল দিয়ে একটু নেড়ে চেড়ে আবার লিডটা লাগিয়ে দিতে হবে 4-5 মিনিটের জন্য। 5 মিনিট পরে লিডটা সরিয়ে আবারও একটু নাড়তে হবে। এবার একটু চেক করে নেব যে আলুটা গলে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলো, দিয়ে আবার একটু মিক্স করে নেব সবজির সঙ্গে। এবার লিডটা লাগিয়ে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে লিডটা সরিয়ে এবার দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা। একটু নেড়ে নিয়েছি তার আগে। ফ্রেশ ধনেপাতা দিয়ে আবারও একটু নেড়ে 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে আমি ঢেকে রাখবো। 2 মিনিট পরে লিডটা সরিয়ে এবার একটু নেড়ে একটা প্লেটে শিফট করে নেব। আমাদের টেস্টি একদম ইউনিক বরবটির সবজি রেডি হয়ে গেছে বন্ধুরা। এই সবজিটা কিন্তু পরোটা, রুটি, ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। একবার অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।